আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে কখনো কি এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে আপনি একা, চারপাশে শুধু অন্ধকার, কোথাও আলো নেই? আপনি আল্লাহকে ডেকেছেন কিন্তু উত্তর আসছে না, মনে হচ্ছে আল্লাহ কি আমাকে শুনছেন? প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন। আমরা আলোচনা করব সেই 5টি শক্তিশালী আমল যা আপনার জীবনের সংকট থেকে মুক্তির দ্বার খুলে দিতে পারে। এই আমলগুলো শুধু আপনার বিপদ দূর করবে না, বরং আপনার ঈমানকে আরো শক্তিশালী করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে। 1 নাম্বার, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা। সালাত কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আল্লাহর সঙ্গে সরাসরি সংলাপ। আমরা প্রায় মনে করি বিপদের সময় আল্লাহকে ডাকার একমাত্র উপায় হলো দোয়া, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে শক্তিশালী আহ্বান হলো সালাত, বিশেষত তাহাজ্জুদ নামাজ। রাতের গভীরে যখন সব কিছু শান্ত হয়ে যায়, তখন তাহাজ্জুদ নামাজ পড়ার সময় আসে। এই সময়ে আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন এবং বলেন, কোনো প্রার্থনাকারী কি আছো যে প্রার্থনা করবে? আমি তার প্রার্থনা কবুল করব। আপনার দৈনন্দিন জীবনে একটি অভ্যাস তৈরি করুন। প্রতিদিন একটি সময় নির্ধারণ করুন যখন আপনি একান্তে সালাতে মনোযোগী হবেন। শুরুতে কঠিন মনে হলেও ধৈর্য ধরুন। একদিন আপনি বুঝতে পারবেন সালাত শুধু একটি ইবাদত নয়, বরং আপনার জীবনের সংকট থেকে মুক্তির অন্যতম উপায়। 2 নাম্বার আমল, ইস্তেগফার করা। ইস্তেগফার শুধু ক্ষমা চাওয়ার মাধ্যম নয়, এটি এমন একটি আমল যা আপনার জীবনের দরজা খুলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সমস্যার সমাধান করে দিবেন এবং যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না, সেখান থেকে তার জন্য রিজিকের পথ খুলে দিবেন। ইস্তেগফার আমাদের পাপকে মুছে দেয় এবং বিপদ থেকে মুক্তির পথ তৈরি করে। আপনি যদি বিপদে পড়েন, বেশি বেশি ইস্তেগফার করুন। ইস্তেগফার আপনার হৃদয়কে শান্ত করবে এবং আল্লাহর রহমত আপনার দিকে নিয়ে আসবে। প্রতিদিন নির্দিষ্ট সংখ্যার ইস্তেগফার পড়ুন। দিনে অন্তত 100 বার বা যতবার সম্ভব হয়। আপনি দেখতে পাবেন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসছে। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি এমন হয়েছে যে আপনি ইস্তেগফার করার পরে সমস্যার সমাধান পেয়েছেন? আমাদেরকে কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। 3 নাম্বার আমল, দোয়া ইউনুস। আপনি যদি কখনো মনে করেন আপনার জীবন সমস্যায় জর্জরিত, তাহলে এই আমলটি আপনার জন্য। দোয়া ইউনুস হলো এক অসাধারণ দোয়া যা কোরআনে হযরত ইউনুস আলাইহিস সালামের গল্প থেকে নেওয়া। তিনি যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি দোয়া করেছিলেন। এই দোয়া এমনই একটি দোয়া যা বিপদের মধ্যে আপনার জন্য মুক্তির পথ খুলে দেবে। প্রতিদিন এই দোয়াটি পড়ার অভ্যাস গড়ে তুলুন, বিশেষ করে যখন আপনি বিপদে পড়েন বা কোনো সমস্যার সম্মুখীন হন। আপনি দেখবেন কিভাবে আপনার জীবনের সব দুশ্চিন্তা দূর হয়ে যাচ্ছে। 4 নাম্বার হলো সাদকা। সাদকা কেবল দান নয়, এটি বিপদ দূর করার অন্যতম উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদকা বিপদ দূর করে এবং আয়ু বৃদ্ধি করে। আপনি হয়তো ভাবছেন, আমার তো দান করার মতো সামর্থ্য নেই, কিন্তু কি জানেন,
সামান্য কিছু দান করাও সাদকা। একটি খাবার, এক গ্লাস পানি বা এমন একটি হাসি, সব কিছুই সাদকা হিসাবে গণ্য হয়। আপনারা কি কখনো সাদকা দিয়ে এমন কোনো আশ্চর্যজনক ফল পেয়েছেন যা আপনাকে অবাক করেছে? আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আপনার অভিজ্ঞতা। 5 নাম্বার হলো তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। এটি এমন একটি গুণ যা আমাদের জীবনের শান্তিপূর্ণ এবং স্থিতিশীল করে। আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। প্রতিদিন একটি মুহূর্ত নির্ধারণ করুন যখন আপনি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিবেন। আপনার জীবনে যে কোনো সমস্যা হোক, আল্লাহর উপর ভরসা রাখুন এবং দেখুন কিভাবে তিনি আপনাকে সাহায্য করেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা জানলাম সেই 5টি শক্তিশালী আমল যা আপনাকে বিপদ থেকে মুক্তি দিতে পারে। এই আমলগুলো যদি আপনার জীবনে ইতিমধ্যে কার্যকর হয় তবে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। আপনার প্রতিটি আমল আল্লাহর কাছে কবুল হোক, এই দোয়াই রইল।